পড়শি রাজ্য অসমেও এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। 4টি আসনে তারা সেখানে প্রার্থী দিয়েছে। আর সেই লক্ষ্যেই আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরে একটি সভা করেন। সেখান থেকে একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেছেন। সর্বকালের সবচেয়ে কলুষিত নির্বাচন বলে এবারে লোকসভা নির্বাচন নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো কলুষিত ইলেকশন কখনো আপনারা দেখেননি। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। অসমে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আন্দোলন করলেও অসমে মামলা করছে বিজেপি সরকার। দেশকে জেল বানিয়েছে মোদী সরকার। সরব তৃণমূল নেত্রী। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। কোটা আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করে আমায় গলা কাটবে, জেলে ভরবে, আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজন টেনশন ক্যাম্পে রাখবে। তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, টেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। লোকসভায় ট্রায়াল, বিধানসভায় ফাইনাল। অসমে শিলচরের সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসামে আমি ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আসবো। আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে, রাধেশ্যাম বাবুকে ভোট দেওয়া হবে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্তাহার প্রকাশ করা হয় এবং সেই তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে 10টি শপথ নেওয়া হয়েছে। ঠিক কি কি বিষয় বলা হয়েছে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস। দিদির 10 শপথ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জোর। দেশ জুড়ে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক প্রকল্পের ঘোষণা করা হয়। দুয়ারে রেশন, বিপিএল তালিকাভুক্তদের জন্য বছরে বিনামূল্যে 10টি রান্নার গ্যাস দেওয়া হবে, এরকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। দিদির শপথ। প্রথম, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারেন্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। 2, দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে। দিদির শপথ। তৃতীয়, জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, বিনামূল্যে। চতুর্থ নম্বর, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোর গোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। পঞ্চম, আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। 6 নম্বর, বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। 7 নম্বর, স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। 8 নম্বর, নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন,
নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। দিদির শপথ 9 নম্বর, স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। 10 নম্বর, এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হবে। বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বীমা, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। নির্বাচনটা তো লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি বহিরাগতকে পরাজিত করেছেন। আমরা 2 বছর তো এটাই শুনলাম। তাহলে দেশের কি পরিবর্তন হবে? তৃণমূলের বক্তব্য শুনে মনে হচ্ছে না যেটা লোকসভার নির্বাচন, মনে হচ্ছে বিধানসভার উপনির্বাচনে কেউ বক্তব্য রাখছে। তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের গুরুত্ব তার কাছে যিনি ইস্তাহারটা ছাপার বরাত পেয়েছেন, মানে যে প্রেসে ছাপা হয়েছে তার কাছে গুরুত্ব থাকতে পারে, মানুষের কাছে নেই। একটি খবরের দিকে নজর রাখবো। বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মাথায় চোট লেগেছে কাকলি ঘোষ দস্তিদারের। ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল সঙ্গে রয়েছেন। জিয়াউল, প্রথমেই জানতে চাইবো কি ঘটেছে এবং তার শারীরিক অবস্থা ঠিকঠাক রয়েছে তো? দেখো, এখনো পর্যন্ত বারাসাত জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। যেটা বারাসাত হাসপাতালের সূত্রে যেটা খবর, তিনি তার অবস্থা অনেকটাই ভালো, অর্থাৎ তার এই মুহূর্তে অবজারভেশনে রাখা হয়েছে। মূলত যেটা আজকে ঠিক দুপুর 2:30 নাগাদ তিনি দিগবেড়িয়ার বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে সেখানে আসছিলেন। সেই সময় হঠাৎ দিগবেড়িয়ার ঠিক রাস্তার উপরেই তার গাড়ি যখন আসছিলেন, সেই সময় উল্টো সাইড থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। তারপরেই তিনি তার গাড়ির যে 4টি গেট একেবারে লক হয়ে যায় এবং তার ভিতরে তার মাথায় কিন্তু গুরুতর চোট পান, কোমরে চোট পান এবং হাতেও চোট পান। তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে এসে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিস, সেখান থেকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু খাদ্যমন্ত্রী রথীন ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই দুর্ঘটনার কথা তিনি বললেন এবং তারপরে কিভাবে দুর্ঘটনার তারা কি উদ্দেশ্য ছিল সেটা পুরো তদন্ত করে দেখছে এবং ইতিমধ্যে মধ্যমগ্রাম থানার পুলিশ সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছেন। জিজ্ঞাসাবাদ চলছে কি দুর্ঘটনা না অন্য কোনো কারণ ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং বড় কাছারির মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি তো বোমের কোনো কাজ নেই, ওখানে বোমের কোনো কাজ নেই, শুধু ক্যামেরা অ্যালাউ করবে। বাকি রিপোর্টার একটু টেনে দিন, আপনি টেনে দিন, আমি দাঁড়িয়ে আছি তো। বোমের কোনো কাজ নেই। আরে আপনি বাকিদের টেনে দিন, আমি দাঁড়িয়ে আছি। আরে যে ঢুকে গেছে আপনাকে আমি দিচ্ছি না, আপনাকে আমি অ্যাক্সেস দিতে পারবো না, বাকিটা আমি আপনার এখানে কি একটা কথা আমি বারবার